পিল আর কন্ডম এই দুইটারই কাজ হয়েছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করা। বাট এই দুইটার মাঝে কোনটি সবচেয়ে ভালো, সেফ ও স্বাস্থ্যকর? চলো এই বিষয়ে আলোচনা করি। প্রথমে আলোচনা করি কন্ডমের বিষয়ে। কন্ডম হলো একটি ব্যারিয়ার মেথড। এটি সাধারণত পুরুষের দ্বারা ব্যবহার করা হয়। কন্ডম শুক্রাণুকে যোনিতে প্রবেশ করতে বাধা দেয়, ফলে গর্ভধারণ রোধ হয়। কন্ডমের সুবিধা: নাম্বার 1, কন্ডমে কোনো ধরনের হরমোন থাকে না। নাম্বার 2, শরীরের কোনো লং টার্ম সাইড ইফেক্ট থাকে না। নাম্বার 3, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ও HIV থেকে সুরক্ষা দেয়। নাম্বার 4, সহজে পাওয়া যায়। নাম্বার 5, ডক্টরের পরামর্শ ছাড়াই ব্যবহার করা যায়। কন্ডোমের অসুবিধা: ভুলভাবে ব্যবহার করলে ফেটে যেতে পারে, যার ফলে গর্ভধারণ হতে পারে। কিছু মানুষের সেন্সেশন কম লাগতে পারে, তাই ভালোভাবে স্যাটিসফ্যাকশন নাও পেতে পারে। এখন ডিসকাস করি পিল সম্পর্কে। পিল মানে গর্ভনিরোধক বড়ি। এটি সাধারণত মহিলারা ব্যবহার করে। পিল ডিম্বাণু তৈরি হওয়া বন্ধ করে, জরায়ুর পরিবেশ পরিবর্তন করে, ফলে গর্ভধারণ হয় না। পিলের সুবিধা: নাম্বার 1, সঠিকভাবে খেলে 99% পর্যন্ত কার্যকর। নাম্বার 2, মাসিক নিয়মিত করতে সাহায্য করে। নাম্বার 3, পিরিয়ড পেন কম হয়। পিলের অসুবিধা: হরমোনজনিত সাইড ইফেক্ট থাকে, মাথা ব্যথা, বমি আদি হতে পারে, ওজন বাড়তে পারে, দীর্ঘদিন খেলে হরমোন ইমব্যালেন্স হতে পারে। STD বা HIV থেকে কোনো সুরক্ষা দেয় না। ডক্টরের পরামর্শ ছাড়া পিল খাওয়া উচিত নয়। তো এখন তুলনা করে দেখি কোনটি সবথেকে ভালো, সেফ ও স্বাস্থ্যকর। স্বাস্থ্যর দিক থেকে কন্ডম বেশি নিরাপদ, কারণ এতে কোনো হরমোন নেই, কোনো লং টার্ম ক্ষতি হয় না। বিশেষ করে নতুন দাম্পত্য, অনিয়মিত সম্পর্ক, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের ঝুঁকি থাকলে এই ক্ষেত্রে কন্ডম ব্যবহার করা ভালো। বাট পিল অপশনও ভালো হতে পারে, কিন্তু শুধু ডক্টরের পরামর্শে, কারণ পিলসের লং টার্ম সাইড ইফেক্ট আছে, ওজন বেড়ে যেতে পারে, হরমোন ইমব্যালেন্স হয়। তাই এই পিলস ডক্টরের পরামর্শ ছাড়া ব্যবহার করলে রিস্কি হতে পারে। তো এটাই হচ্ছে আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই বাই।